মৃত ব্যক্তিকে আমরা যখন বহন করি, তো এই বহন করার সময় আমাদের দেশে দুই ধরনের বহনের নিয়ম দেখা যায়। যেমন কেউ কেউ এরকম বহন করেন, আবার কেউ কেউ এরকম বহন করেন। তো এই দুই রকমের মধ্যে কোনটা হলো সঠিক, বা সাহাবায়ে কেরাম বা আমাদের হানাফি মাযহাব এগুলো আমাদেরকে কিভাবে বহন করতে বলে, বা সাহাবায়ে কেরাম কিভাবে বহন করেছেন, এই বিষয়টা একটু আমরা ভালো করে জানবো। এবং আমরা কাগজে কলমে আমরা এটা দেখার চেষ্টা করবো যে আসলে কিভাবে আমরা বহন করব। প্রথম কথা হলো, হানাফি মাযহাবের যতটা কিতাব আছে, হানাফি মাযহাবের যতটা ফাতাওয়ার বা ফিকের কিতাব আছে, সবগুলোতেই এখন যেটা বলবো এরকমই আছে, এরকম বলা আছে। যেমন আমার সামনে একটা কিতাব, এটা হচ্ছে বাদাইউস সানাই। সেই কিতাবের মধ্যে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা আহ, বহনের একটা নিয়ম উল্লেখ করা হয়েছে। যেমন এখানে উল্লেখ করা হয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়াদুরু আলাল জিনাজাতি আলা জাওয়ানিবিহাল আরবা। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই খাটিয়ার চারদিক তিনি বহন করতেন। এরপর ফায়াদা মুকাদ্দামাল জিনাজাতি আলা ইয়ামিনিহি সুম্মা মুআখারাহা আলা ইয়ামিনিহি, এরপর সুম্মা মুকাদ্দামাহা আলা ইয়াসারিহি, এরপর সুম্মা মুআখারাহা আলা ইয়াসারিহি। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মৃত ব্যক্তির হাঁটিয়া বহনের সময় প্রথমে সামনের অংশের ডান দিকটা তিনি উনার ডান কাঁধে রাখতেন। এরপর আহ, ডান দিকের পিছনের সাইডটাকে তিনি উনার ডান কাঁধে রাখতেন। এরপর আহ, মৃত ব্যক্তির ওই খাটিয়ার বাম দিকটাকে, অর্থাৎ সামনের বাম দিকটাকে উনার বাম কাঁধের মধ্যে রাখতেন, এবং এর পিছনের দিকটা, অর্থাৎ বাম দিকের পিছনের দিকটা উনি উনার বাম কাঁধের মধ্যে রাখতেন। তো এই গেল একটা কথা। তো এই কথাটি হানাফি মাযহাবের সব কিতাবের মধ্যে উল্লেখ আছে, সব কিতাবের মধ্যে। এই আমরা কিভাবে বহন করব তার আলোচনাতে এভাবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই যে এখানে ডান এবং বামের কথা বলা হয়েছে, তো এখানে যে ডানের কথা বলা হয়েছে, এখানে কোন ডান? আমরা তো জানি ডান, ডান বলতে এখানে দুইটা অপশন থাকতে পারে, একটা হলো মৃত ব্যক্তির ডান, আর আরেকটা হলো আমাদের ডান। এই যে ডান, ডান এবং বাম বলতে কোন ডান এবং বামের কথা বলা হয়েছে এ বিষয়ে আমরা যদি এই কিতাবটা দেখি, এটা হচ্ছে এই হাসিয়াতুত তাহতাউই। সেই কিতাবের মধ্যে ডান এবং বাম দিকের যে বিষয়টা উল্লেখ, খাটিয়ার সামনের যে অংশের ডান, এটা বলতে বোঝানো হয়েছে আয় মাইয়িতিল আইমান। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে মৃত ব্যক্তির সামনের যে ডান, এটা ডান বলতে বোঝানো হয়েছে আয় মাইয়িতিল আইমান, অর্থাৎ মৃত ব্যক্তির ডান। এটা আমাদের ডান নয়। আর আমাদের জন্য যেটা দেখতে লাগে ওহুয়া ইয়াসারু সারির, এটা হচ্ছে আমাদের জন্য খাটিয়ার বাম। এখন আসেন আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে বলা হয়েছে ডান বলতে যেটা বোঝানো হয়েছে, ডান বলতে এই দেখেন, মৃত ব্যক্তির যদি ডান হয় তাহলে এটা হবে, এই দিকটা হবে এই মৃত ব্যক্তির জন্য ডান, আর মৃত ব্যক্তির জন্য এটা হবে বাম। কিন্তু আমরা যখন দেখব সামনে, তখন দেখা যাবে যে আমাদের জন্য ডান হচ্ছে এটা, আমাদের জন্য ডান হচ্ছে এটা দেখার ক্ষেত্রে, আর আমাদের জন্য বাম হচ্ছে এটা দেখার ক্ষেত্রে। হ্যাঁ, তো এই এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পিছন, মৃত ব্যক্তি তো এভাবে শোয়ানো। তো আমরা কিতাব থেকে ক্লিয়ার দেখলাম যে ডান বলতে মৃত ব্যক্তির ডানকে বোঝানো হয়েছে, তার মানে আমাদের ডানের কোনো প্রয়োজন নাই। আমাদের যেটা আমরা দেখতে গেলে যেটা এটার দেখার কোনো প্রয়োজন নাই, সেটা আমরা কেটে দিলাম। মৃত ব্যক্তির ডান, মৃত ব্যক্তির বাম। যদিও আমাদের জন্য এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, কিন্তু কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির ডান এবং মৃত ব্যক্তির বাম। তাহলে আমরা কিভাবে বহন করব? যখন বলা হয়েছে যে এই খাটিয়ার সামনের অংশের ডান দিক, মৃত ব্যক্তির যেটা ডান, এই ডান দিকটাকে বহনকারী তার ডান কাঁধের মধ্যে নিবে। কারণ ডান কাঁধ কোন দিক? এটা হচ্ছে ডান কাঁধ, এই হচ্ছে ব্যক্তি। ব্যক্তির ডান কাঁধ যদি এভাবে নেন তাহলে ওনাকে কি করতে হয়? বাহিরে থাকতে হয়, ভিতরে নয়, ওনাকে বাহিরে থাকতে হয়। আচ্ছা আসেন, এরপর পিছনের যে ব্যক্তি উনি কি করবেন? আহ খাটিয়ার ডান পায়াকে ওনার ডান কাঁধের মধ্যে নিবেন। যদি ডান কাঁধে নিতে হয়, ডান বলতে আবারও বলছি, ডান বলতে বোঝানো হয়েছে মৃত ব্যক্তির ডান। এটা আমাদের দেখতে গেলে আমাদের জন্য বাম, কিন্তু কিতাব থেকে ক্লিয়ার দেখলাম যে ডান বলতে মৃত ব্যক্তির ডান। তাহলে আমরা কি করব? পিছনের যে ব্যক্তি উনিও ওনার ডান কাঁধের মধ্যে নিবেন। দেখা গেল যে এই দুইজন বাহিরের দিকে আছেন। এখন আসেন বাম সাইডের
যিনি সামনের যিনি আছেন উনি উনার বাম সাইডকে উনার বাম খাদের মধ্যে নিবেন। বাম বলতে মৃত ব্যক্তির বাম। এখন উনি যদি যিনি বহনকারী উনি উনার জন্য এই হচ্ছে ডান খাদ, এই হচ্ছে বাম খাদ। উনি যখন বাম খাদের মধ্যে নিবেন তখন তো এটা উনাকে বাহির হতে হবে, উনি বাইরে থাকবেন আসুন পিছনের জন। উনিও কি করবেন উনার বাম খাদের মধ্যে নিবেন। যদি বাম খাদের মধ্যে নেন তাহলে উনিও বাহিরে থাকবেন। তার মানে এই সব আলোচনা থেকে যেটা ক্লিয়ার হয় সেটা হলো আমরা যখন মৃত ব্যক্তিকে বহন করব তখন আমরা বাহির থেকে নিব। অনেকে বলতে পারেন কিতাব খোলার পর বাংলা বলেন বা আরবি বলেন, দেখবেন ডান বামের কথা বলা হয়েছে। যদি ডান বাম আপনার ডান বাম এই চিন্তা করেন তাহলে আপনাকে ভিতরে ঢুকতে হবে। যেমন যদি বলা হয় ডান দিকের ডান কাঁধকে আপনি আপনার ডান কাঁধের মধ্যে নেবেন, অর্থাৎ খাটিয়ার সামনের অংশের ডান দিকের পায়াটাকে আপনার ডান কাঁধের মধ্যে নেবেন। তাহলে যদি আমরা চিন্তা করি আমাদের জন্য ডান হচ্ছে এটা, এ সাইডটা হচ্ছে আমাদের জন্য ডান। তো আমরা যদি ডান সাইডের সামনে ডান পায়াকে আমাদের ডান কাঁধের মধ্যে নেই তাহলে তো আমাদেরকে এরকম নিতে হবে, আমাদের ডান কাঁধ এরকম, তখন আমরা ভিতরে ঢুকে যাব। কিন্তু আসলে ডান বলতে মৃত ব্যক্তির ডানকে বোঝানো হয়েছে। এজন্য যখন আমরা কিতাব দেখবো তখন ডান বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো মৃত ব্যক্তির ডান, আমাদের জন্য ডান না। আমাদের ডান হলে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। কিন্তু অনেকে না জানার কারণে মনে করেন ডান বলতে আমার ডান, যার কারণে অনেকে ভিতরে ঢুকে পড়েন না। এটা হানাফি মাযহাবের যতটা কিতাব দেখবেন সব কিতাবে যে ডানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির ডান। সাহাবা একরাম এরকম বহন করতেন। তাই আমরা কি করব, আমরা কোনো সময় ভিতরে ঢুকে আমরা মৃত ব্যক্তিকে বহন করব না, বরং আমরা বাহির থেকে বহন করব। কারণ হানাফি মাযহাবের কিতাব বা সাহাবা একরামের আমল থেকে দেখা যায় যে ওনারা বহন করতেন আহ মৃত ব্যক্তির ডানকে ডান কাঁধে করে, মৃত ব্যক্তির বাম দিককে বাম কাঁধে করে। তার মানে দেখা গেল যে সবাই বাহিরে থাকবেন। এই হিসাবটা যদি দেখেন তাহলে দেখবেন সবাই বাহিরে থাকেন।